এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে বলছে প্রেস সচিব। আরো থাকছে শনিবারের কর্মসূচি পেছানোর অনুরোধ। এরপরেই জানিয়ে দিব বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির। আরো থাকছে সাবেক এমপি মোর্শেদ আলম গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দিব বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে বলছে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ প্রয়োজন, আর এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে আমরা প্রস্তুত, আসুন বিনিয়োগ করুন। এজন্য যেখানে সেখানে তিনি এই বার্তা প্রচার করেন। চীন, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক যেখানেই যাওয়া তার মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগের আহ্বান করা। এর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে নানা বৈঠকে প্রফেসর ইউনুস বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন এবং এই অঞ্চলে আরো বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করবেন। উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনুসের মতো বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। যদি বিনিয়োগ আসে তাহলে আমাদের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক পরিমাণের চাকরি সৃষ্টি হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তবে তিনি সতর্ক করে বলেন, চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরকে আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। শফিকুল আলম আরো বলেন, বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয়, এটা সবার কাজ। আমাদের সকলের উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। ইতোমধ্যে আমরা 8 মাসের মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি এবং আমরা আরো ভালো অবস্থানে যেতে চাই, যাতে আমাদের গল্প পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবারের কর্মসূচি পেছানোর অনুরোধ। মার্চ ফর গাজা কর্মসূচি 1 সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান। সরকার এই প্রতিবাদ সমাবেশের মহৎ উদ্দেশ্যকে সম্মান করে বলেও জানিয়েছেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন, 9 তারিখ সকাল থেকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল্য প্রোগ্রাম শুরু হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন প্রায় 50টি দেশের 600 জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। 9 এবং 10 তারিখে ইনভেস্টমেন্ট সামিটের মূল্য প্রোগ্রামের পাশাপাশি 11, 12 ও 13 এপ্রিল বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড, স্পেশাল ইপিজেড, হাইকোর্ট পার্ক এবং বিভিন্ন স্টার্ট আপ ভিজিট করবেন। তিনি আরো লিখেছেন, ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন এবং গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে 12 এপ্রিল। যেহেতু ফিলিস্তিন আমাদের অন্তরে অন্তরে সংবেদনশীল জায়গা দখল করে আছে, আমার ধারণা এই মার্চে লাখ লাখ লোক হবে। আমরা এই প্রতিবাদ সমাবেশে মহৎ উদ্দেশ্যকে সম্মান করি। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লিখেছেন, তথাপি একটা কথা বলতে চাই, আমাদের সম্মিলিত প্রতিবাদের অডিয়েন্স মূলত আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি নয়। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের স্পেশাল ইপিজেড, হাইটেক পার্ক এবং স্টার্ট আপ ভিজিটের বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে মার্চ ফর গাজা প্রোগ্রামটি 12 তারিখের পরিবর্তে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি। 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিন বিষয়টি কোনোভাবেই হারিয়ে যাবে না। তিনি লিখেছেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অত্যন্ত দরকারি। পাশাপাশি দেশে স্টার্ট আপ ইকোসিস্টেম, ব্যবসা এবং বিনিয়োগ পরিবেশ সৃজন করাও জরুরি। ফিলিস্তিনের গাজায় সংগঠিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে জামায়াতের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। 12 এপ্রিল ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ হবে। বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকার সড়কে এটিই হবে সবচেয়ে বড় মার্চ। এই কর্মসূচির উদ্যোক্তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির। দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদী মুক্ত পরিবেশ বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন বৈশাখী যাত্রা র্যালি থেকে শুরু করে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, পহেলা বৈশাখে সারা দেশে দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা উপজেলায় বৈশাখী যাত্রা র্যালি হবে। যদি সম্ভব হয় ইউনিয়ন পর্যায়েও এই যাত্রা র্যালির আয়োজন করতে পারে। এছাড়া ওই দিন পান্তা আয়োজন, লোকজ গানের অনুষ্ঠান, বৈশাখী গ্রামীণ মেলা, হাডুডু খেলা সহ নানা আয়োজন থাকবে। তবে পরদিন ১৫ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় পহেলা বৈশাখের দিন সন্ধ্যার আগেই সব আয়োজন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যার পর ও ১৬ এপ্রিলও এসএসসি পরীক্ষা না থাকায় নানা কর্মসূচি পালন করা হবে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এতে চলমান পরিস্থিতি সহ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। ঈদ উল ফিতরের পর এই বৈঠকটি ছিল দলটির সর্বোচ্চ নীতি নির্ধারকদের প্রথম বৈঠক। সাবেক এমপি মোর্শেদ আলম গ্রেপ্তার। সাবেক এমপি মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক এমপি মোর্শেদ আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নোয়াখালী ২, সেনাবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। উল্লেখ্য, মোর্শেদ আলম বেঙ্গল গ্রুপ ও বেসরকারি টেলিভিশন RTVর চেয়ারম্যান। বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুরা সীমান্তে 0 পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, বিকালের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুরা সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে বিজিবির সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তারা এই ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর আরাফাত বলেন, হাসপাতালে আনার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।